তো মেলায় যাওয়ার জন্য জামা কাপড় নিতে হবে, তো জামা কাপড়গুলো সব প্যাক করে নিচ্ছি, ড্রেসের সাথে ম্যাচ করে ড্রেস জুয়েলারি সব নিয়ে নিচ্ছি। আর আমার কসমেটিক্সগুলো সব এই ব্যাগটার মধ্যে ধরে যায়, তো যা যা দিয়ে সাজবো সব রেডি এই ব্যাগের মধ্যে। আজকে সকালটা শুরু হয়েছে সুন্দর একটা গুড নিউজ দিয়ে, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স চলে আসছে। আসলে ড্রাইভিং পরীক্ষার একদিন পরেই কিন্তু লাইসেন্সটা হয়ে যায়, অনলাইন থেকে নিয়ে নেওয়া যায়, কিন্তু এই কার্ডটা আসতে অনেকটা সময় লেগে যায়। তো ফাইনালি আমার এই কার্ডটাও চলে আসছে। আর ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে নিতে হবে ডিটেলস একটা ব্লগ আমি যখন পরীক্ষা দিয়েছি তখন অলরেডি করে রেখেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সুযোগই পাচ্ছিলাম না। তো পরবর্তীতে কোনো একটা সময় শেয়ার করবো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কেমন খরচ হতে পারে, ডিটেলস একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমার ড্রাইভিং লাইসেন্স এখন আমার হাতে। এটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, এটার মেয়াদ দেওয়া হচ্ছে 10 বছর পর্যন্ত। শুক্রবার দিন শুরু হয় আমার, সকালটাই শুরু হয় ব্যস্ততা দিয়ে। তো হালকা পাতলা নাস্তা করে নিলাম, আজকে সারাদিন আমাদের বাইরে বাইরে থাকতে হবে। এখন যাব বাবার বাড়িতে। তো সকাল সকাল আমার বাসায় খুব সুন্দর একটা কেক আসছে, একটা প্রিন্সেস থিমের কেক। এই জাতীয় কেক ছাড়াও আপুর পেজে হচ্ছে জার কেক, কাপ কেক, মানে অনেক ধরনের কেক আপনারা পাবেন, নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। কেকের পেজের নামটা হচ্ছে শারমিন কেক ফ্যাক্টরি। আর সবচেয়ে মজার বিষয় যেটা হলো সেটা হচ্ছে কি, আমি কেকটা কাটি আর বলি। হ্যাঁ, কাটি, বিসমিল্লাহ। মানে এই কেকটা তো সফট অনেক, ভ্যানিলা কেক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উত্তরার মধ্যে হোম ডেলিভারি ফ্রি। তো উত্তরার মধ্যে হোম ডেলিভারি ফ্রি শুনে আমার কাছে ভীষণ ভালো লাগলো, যে যা কোনো একটা এরিয়ার মধ্যে তো অ্যাটলিস্ট হোম ডেলিভারিটা ফ্রি। ফুডের হোম ডেলিভারি কিন্তু নর্মাল প্রোডাক্টের চাইতে একটু বেশি হয়, কারণ ফুডটা একটু কেয়ারফুলি কোথাও নিয়ে যেতে হয়। তো দেখা যায় কি প্রোডাক্টের চাইতে হোম ডেলিভারির প্রাইসটাই বেশি পড়ে যায়। তো উত্তরাবাসীরা হোমমেড কেক যারা পছন্দ করেন তারা চাইলে অর্ডার করতে পারেন। ওনার পেজে কিন্তু জার কেক, কাপ কেক, যে কোনো কাস্টমাইজ কেক আপনারা অর্ডার করতে পারবেন। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আজকে হচ্ছে আমার একটা মেলাতে অ্যাটেন্ড করতে হবে, তো প্রিয়কে বাবার বাড়িতে রেখে তারপরে যাব, যেহেতু পরদিন শনিবার সেখানেই থাকবো। তো মেলায় যাওয়ার জন্য জামা কাপড় নিতে হবে, তো জামা কাপড়গুলো সব প্যাক করে নিচ্ছি, ড্রেসের সাথে ম্যাচ করে ড্রেস জুয়েলারি সব নিয়ে নিচ্ছি। আর আমার কসমেটিক্সগুলো সব এই ব্যাগটার মধ্যে ধরে যায়, তো যা যা দিয়ে সাজবো সব রেডি এই ব্যাগের মধ্যে। আর কাপড় চোপড়গুলো আমি সব সাইড ব্যাগে নিয়ে নিলাম। তো রওনা দিয়ে দিলাম। আমি তো ভেবেছিলাম ফ্রাইডে রাস্তাঘাট ফাঁকা থাকবে, কিন্তু ইদানিং না ফ্রাইডেতে রাস্তাঘাট ফাঁকা থাকে না, প্রচণ্ড রকমের জ্যাম থাকে। আমার বাসা হচ্ছে ঢাকার এক প্রান্তে, বাবার বাড়ি হচ্ছে ঢাকার আরেক প্রান্তে, তো দুই প্রান্তে যেতে যেতেই অর্ধেক সময় শেষ হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতেই চলে আসছি হচ্ছে ধুলাইপাড়। আমি হচ্ছে এই সেক্টর দিয়েই যাই। কথা বলতে বলতে যত দ্রুত চলে গেলাম, এত দ্রুত যদি সত্যি সত্যি বাসায় চলে যেতে পারতাম। এই তো বাসায় এসে ঢুকলাম। আর এই ব্যাগগুলো কিন্তু একটাও আমার ব্যাগ না, সবগুলা প্রিয়র বাবার ব্যাগ। এগুলো হচ্ছে তার সব গ্যাজেটের ব্যাগ। একদিন যদি শ্যুট থাকে তার সবগুলা ব্যাগ নাকি লাগে, মানে একটা নিলে আরেকটা নেয় না, এই জন্য সবগুলা ব্যাগ তার লাগে। আর বাসায় এসেই প্রিয় ফাহিমকে ধরে নিয়ে আসছে উপর থেকে, ফাহিমের সাথে গেমস খেলবে। অন্যান্য দিন তো ফাহিমের বন্ধ থাকে না, সারাদিনই ফাহিমের স্কুল কোচিং থাকে। তো শুক্রবার শনিবার হচ্ছে বাসায় গেলে ফাহিমকে পাওয়া যায়। আর এই যে আমার কুটুস বাড়িটা, আমার ভাতিজিটা চলে গেছে ওর নানুর বাড়িতে। তো আমি যেহেতু আসছি, ওরা শুনে আবার ওরা চলে আসতেছে। আমি এই কুটুস বাড়ির জন্যই দৌড়ায় দৌড়ায় আসছি। আর বাসা থেকে আমি কিছু খাই আসি নাই, এসেই খাবার দাবার খুঁজতেছি। আম্মুরে বলতেছি যা আছে যাও খেয়ে নেই, দুপুরের টাইম হয়ে গেছে, আমি নাস্তাও করি নাই। এসে দেখি আম্মু কাঁঠাল বিচির ভর্তা বানাইছে। কাঁঠাল বিচির ভর্তা আমার ভীষণ পছন্দ, তো আমার তো এগুলো ভর্তা টর্তা বানায় খাওয়ার সুযোগ হয় না, তো আম্মু বানাইলে তখনই খাই। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আমি হচ্ছে সেদিন মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। মেলার ব্লগটা কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। মেলাটা হচ্ছে ধানমন্ডি কনভেনশন হলে ছিল, তো মেলার প্রমোশনাল পার্টনার ছিলাম আমি। তো আমার হচ্ছে 4টার মধ্যে ভেন্যুতে থাকার কথা, তো যেমনি হোক 4টার মধ্যে যেতে হবে। অলরেডি 3:20 বেজে গেছে। আর আমি ব্যাগের মধ্যে কি যেন খুঁজতেছিলাম, আসলে কোথাও গিয়ে রেডি হইতে নিলে ভাবি কি ব্যাগের মধ্যে মনে সব কিছুই নিয়ে নিছি, কিন্তু রেডি হইতে গেলে দেখি এটা নিছি তো সেটা নিয়ে নেই, সেটা নিছি তো সেটা নিয়ে নেই। যাই হোক লিপ বাম খুঁজতেছিলাম, লিপ বাম খুঁজতে খুঁজতে ঘড়ির দিকে তাকায় দেখি 3:20 বেজে গেছে। সো আর দেরি করা যাবে না, যা আছে তাই দিয়েই ঝটপট রেডি হয়ে নিতে হবে। আর আসার সময় আমি একটা পিয়ার আনবক্সিং করছি, তখন এই দুলটা চোখে পড়ছে, দেখি কি আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। দুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই দুলটা পাঠানো হয়েছে হচ্ছে গার্লস চার্মিং ওয়ার্ল্ড নামে একটা পেজ থেকে। এই পেজের প্রতিটা প্রোডাক্ট অসম্ভব রকমের সুন্দর হয়। এর আগেও এই পেজের অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, ওনাদের কোয়ালিটি বেশ ভালো হয়। তো দুলটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জন্য আমি নিয়ে আসছি যে আজকে এই দুলটা পরবো। আর কিছুদিন হয় কানটা খুব ব্যথা হচ্ছে, কারণ কয়েকদিন আগে আমি একটা বড় কানের দুল পরছিলাম, এরপরে কানে একটু ইনফেকশন হয়ে গেছে, ওইটা ঠিক হচ্ছে না। তারপরেও দুলটা পরে নিলাম, দেখি কতক্ষণ কানে রাখতে পারি। আর এই যে ওই পেজ থেকে কিন্তু আমাকে এই হেয়ার ক্লিপটাও পাঠানো হয়েছে গার্লস চার্মিং ওয়ার্ল্ড পেজ থেকে।
তো এই হেয়ার ক্লিপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। হেয়ার ক্লিপটা আমি ঠিকভাবে সেট করতে পারি নাই, যেহেতু হাতে সময় কম ছিল। হেয়ার ক্লিপটা ঠিকভাবে সেট করতে পারলে বেশ ভালো লাগতো। এই যে দেখেন আমি তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি, প্রিয়কে মনে হয় খুঁজতেছিলাম ঘরের মধ্যে, যে যাওয়ার সময় প্রিয়কে বলে যাই। আর এই যে হেয়ার ক্লিপের পিছনের সাইডটা চুলটা সুন্দরভাবে সেট করে দিলে না, হেয়ার ক্লিপটা দেখতে বেশ ভালো লাগতো। পুরাটা হেয়ার ক্লিপই কিন্তু স্টোনের। আর এই যে এই হচ্ছে ইয়ারিংটা, যেটা পরার পর আমার কাছে বেশ ভালো লাগতেছিল, যে ইয়ারিংটা বেশ সুন্দর। এই তো রেডি টেডি হয়ে এখন বের হয়ে গেলাম। রাস্তায় জ্যাম না থাকলে টাইমলি আশা করি পৌঁছায় যাইতে পারবো। আর এই যে কানের দুলটা বেশ ভালো লাগতেছিল। আর হেয়ার ক্লিপটা আমি ঠিকভাবে সেট করতে পারি নাই, এই জন্য চুলটা চ্যাপটা চ্যাপটা দেখা যাচ্ছে। আমার চুল আবার সামনে দিয়ে এমন চ্যাপটা চ্যাপটা দেখা গেলে একদমই ভালো লাগে না, কিন্তু হেয়ার ক্লিপটা পিছন থেকে অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, আমি মোটামুটি টাইমলি পৌঁছাতে পেরেছিলাম। 4টা বাজে ধানমন্ডি কনভেনশন হলে চলে আসছিলাম। যেটা বললাম ওই দিন সেই মেলার প্রমোশনাল পার্টনার ছিলাম আমি। মেলাটা ছিল জুলিয়েট ক্রিয়েশন নামে একটা ইভেন্টের আয়োজিত। তো এসে হচ্ছে পুরো মেলাটা শুট করে ফেললাম। এরপরে হচ্ছে একটা স্টলে এই রেড কালারের ড্রেসটা দেখলাম। এটা হচ্ছে ফ্যাশনেট নামে একটা স্টল, ওনাদের ফেসবুক পেজও কিন্তু রয়েছে। এটা অর্গানজার মধ্যে একটা ড্রেস। তো ড্রেসটার কালারটা দেখে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। পরে আমি এই ড্রেসটা নিয়ে নিলাম। ভাবলাম সামনে ঈদ আছে, একটা ড্রেস তো লাগবেই, তো এই ড্রেসটা এই জন্য নিয়ে নিলাম। এটা হচ্ছে হাফ রেডি করা একটা ড্রেস ছিল, টেলারকে দিলে ঈদের আগে আদৌ সে আমাকে দিবে কিনা জানি না। অলরেডি টেলারের কাছে আমার অনেকগুলো ড্রেস জমা হয়ে আছে। যাই হোক, ড্রেসটা নিয়ে নিলাম। এরপরে এই যে আপুরা চলে আসছে ছবি তোলার জন্য, সব আপুদের সাথে টুকটাক একটু ছবি তুলে নিলাম। এরপরে এই তো ফারজান আপু চলে আসছে প্রমোশনাল পার্টনার হিসেবে। ফারজান আপুও ছিল। ফারজান আপুর সাথে এবার আমার প্রথম দেখা, ভীষণ ভালো লেগেছে আপুর সাথে দেখা করে। আর জুলিয়েট ক্রিয়েশন আমাদের জন্য হচ্ছে ক্রেজেরও ব্যবস্থা করেছিল, এটা ভীষণ ভালো লেগেছে। এতটা অনার দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশনকে। বেশ ভালো একটা সময় কেটেছে আমার মেলাতে। তো মেলা থেকে এখন সোজা চলে যাবো বাবার বাড়ি। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।